ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। এইমাত্র এক মুরব্বী আসলো। তিনি এসে বললেন যে আমার মাজা ধরা। তখন আমি বললাম মাজা ধরা হতেই পারে। অর্ধেক বয়স শেষ, মাজা ধরায় ভুগতেছি। জীবনে কোনোদিন মাজা ধরা দেখলাম না, আর অর্ধ বয়স এখন মাজা ধরা দেহি। তখন আমি বললাম যে আপনার অর্ধেক বয়স যে শেষ হয়েছে, এখন আপনার বয়স কত? ধরেন আমি মনে করি তার বয়স ধরেন এখন 55 বা 50। আচ্ছা, তাহলে তিনি 100 বছর বাঁচবেন বা 105 বছর বাঁচবেন, এই গ্যারান্টি তাকে কে দিল? সে কি গায়েব জানে? আমরা এই জাতীয় অনেক শিরকি কথা বলি, বেদায়াতি কথা বলি। আমরা এই জাতীয় কথা বলবো না। অর্ধেক বয়স শেষ, অল্প বয়স, বেশি বয়স, এই জাতীয় কোনো কথা না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যেতে পারেন, আমাদেরকে মৃত্যুবরণ করাইতে পারেন। গায়েবের মালিক, গায়েবের খবর শুধু একমাত্র আল্লাহ পাক জানেন। এজন্য কে কতদিন বাঁচবে, কখন কোথায় যাবে, কি খাবে, কি রোজগার করবে, কি হবে আগামীকাল, কি আছে আজকে তাকদিরে, তা শুধু আল্লাহ পাক জানেন। তাই আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কোনো গায়েব জানে না। পীর, বুজুর্গি, তারপরে কোন আলেম, পরেশগার, মুত্তাকি, যে কোনো ব্যক্তি কোনো গায়েব জানেন না। আপনি পীরের নিজের পুন্দেরই খবর নাই, গিয়ে দেখেন। তাই আজ থেকে পীর, মাজার, এগুলো কোনো কিছু বুঝি না। কিসের পীর? কোনো ভণ্ড পীরও নাই, কোনো সঠিক পীরও নাই। কোনো পীর বলতেই আমি বুঝি না। আমি কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করব। কোরআন এবং সহিহ হাদিসে যা আছে সেইভাবে পরিচালিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পুরো জিন্দেগিটা অতিবাহিত করছেন, আমাদেরকে অতিবাহিত করার জন্য নির্দেশ দিয়েছেন, ওভাবে আমরা চলব। আমরা কোনো পীর বুঝি না, ভণ্ড পীরও বুঝি না, আর সঠিক পীরও বুঝি না। যার মুরিদ আছে সে, আমি মনে করি, কখনো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পূর্ণাঙ্গ আছে, এটা মহান আল্লাহ পাকই ভালো জানেন, আমার বুঝে আসে। আমার এই কথাগুলা, কোনো একটা কথা যদি কোরআন এবং সহিহ হাদিসের বাইরে হয়, তাহলে আমার কথাটা দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন। আর যদি কোরআন এবং সহিহ হাদিস মতো হয়, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমল করার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমার হাজার হাজার ভিডিও আছে এই পর্যন্ত। 2015 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত মনে হয় হাজার হাজার আমার ভিডিও আছে, ইসলামিক কোরআন তেলাওয়াত আছে। এইগুলার ভিতরে যদি কোনো কথা, কাজ কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে, কোরআন এবং সহিহ আকীদার বিরুদ্ধে হয়, তাহলে সেই ভিডিওগুলা আপনারা বর্জন করবেন, দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন, মানবেন না। কোরআন এবং সহিহ হাদিসের যে কথাগুলো আছে এবং মিলে, সেগুলো নিজে আমল করবেন, সবাইকে আমল করার জন্য বলবেন, সবার মাঝখানে প্রচার করে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম।